আজকে আপনার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, নেমলি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দু এক জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, গাস্টি উইন্ড তো অবশ্যই থাকার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। এছাড়া বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। আজকেরই কথা বলছি আমি। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং তার সাথে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা আছে। যে জেলাগুলোতে প্রথমে আমি অতি ভারী এক্সট্রিমলি হেভি রেনফলের কথা বললাম সেগুলোতে সব রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। যেগুলোতে আমি ভারী থেকে অতি ভারী কথা বললাম সেগুলোতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। যেগুলোতে শুধু ভারীর কথা বললাম সেগুলো হলুদ। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তার সাথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই দুই জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। এসব হলো আজকে 18 তারিখ। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর মধ্যে বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়, তার সাথে থান্ডারস্টর্ম লাইটনিংও এবং ঝোড়ো হাওয়ারও সতর্কবার্তা আছে। আর বাকি যে জেলাগুলো দক্ষিণবঙ্গের পড়ে থাকলো সেগুলোতে আইসোলেটেড থান্ডারস্টর্ম লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার। উত্তরবঙ্গে আগামীকাল উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে, তার সাথে থান্ডারস্টর্ম লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার সেটাও থাকার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি যে উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলো, ওই জেলাগুলোতেও কিন্তু আইসোলেটেড থান্ডারস্টর্ম লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে। ওকে, তো কালকে যে লো প্রেশার এরিয়াটা ছিল সেটা আপনার ওয়েলমার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এবং ভেরি স্লোলি ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে মুভ করেছে। মানে আজকে সকালবেলাতে ওর পজিশন ছিল মোটামুটি পানাগড়, বাঁকুড়ার কাছাকাছি ওরকম জায়গাতে, এবং এই লো প্রেশারের সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল এবং উইথ টিল্টিং উইথ হাইট ইন দ্য সাউথ ওয়েস্ট ডাইরেকশন। তো এই সিস্টেমের জন্য যে সমস্ত অ্যান্টিসিপেটেড ওয়েদার সেটা হচ্ছে এইরকম যে 18, 19, 20 এই 3 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলাগুলোরই অধিকাংশ স্থানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 21, 22, 23 এই 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলার অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, 21, 22, 23, এবং অনেক জেলাতে আপনার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, এবং উত্তরবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 24 তারিখে আবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ 24 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানেতেই বৃষ্টির সম্ভাবনা আছে।